আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে আজ আরবি প্রভাষকের ভাইবা শুরু হয়েছে। তো এরপর যে আমরা আমাদের একটা প্রিয় মানুষ থেকে ওনার ভাইবা অভিজ্ঞতা শুনবো, যার মাধ্যমে আমাদের অন্য যারা আছে ওনারাও উপকৃত হবে এবং আত্মবিশ্বাস বাড়বে বলে আমি আশাবাদী। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসছি বরিশাল থেকে, নাম মোহাম্মদ আবুল বাশার। আজকের ভাইবা ছিল আমার আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আরবি প্রভাষকের আমি ফিকহ বিষয় নিয়ে ভাইবা দিয়েছি। আমাকে প্রশ্ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের ইনশাল্লাহ জবাব দিতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে। আমি ফিকহ নিয়ে পড়ছি মাসাল সম্পর্কে, বিশেষ করে হুজুর ফরজ, তারপরে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করছে, আলহামদুলিল্লাহ দিতে পারছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া। আর সবাইকে একটা বিষয় বিশেষ করে আহ্বান করতে চাই, বিশেষ করে আরবির যে প্রশ্ন এইটার উপরে যদি আমরা ভালোভাবে দখল রাখতে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের আরও একটি প্রিয় মানুষ ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো যে ভাইবা বোর্ডে ওনাকে আসলে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমি বরিশাল থেকে আসছি। আমার হোম ডিস্ট্রিক্ট হলো বরগুনা। আমার বোর্ড ছিল 9 নাম্বার। আমি প্রবেশ করলাম অনুমতি সালাম দিয়ে, অনুমতি চাইলাম, অনুমতি দেওয়া হলো। তারপর বসতে বললো, বসলাম। তারপর আমাকে জিজ্ঞেস করছে নাম কি, নাম বললাম। এবার বলছে আপনি কি কামিল করছেন নাকি অনার্স? আমি বললাম আমি কামিল করছি। কোন বিষয়? আমি বললাম হাদিস বিষয়। বলছে ও আচ্ছা। তারপর আমাকে প্রশ্ন করছে যে লিখিত পরীক্ষার যে প্রশ্ন উসিকুম বিত্তাকল্লাহ, এটার অর্থ জিজ্ঞেস করছে। অর্থ জিজ্ঞেস করার পরে এরপরে জিজ্ঞেস করছে যে হাদিসে বাংলা অনুবাদ আছে যে লাল এবং সবুজ, এর আরবি কী হবে? এর আরবি জিজ্ঞেস করছে। আরবি জিজ্ঞেস করছে, এটা বললাম। বলার পরে বলছে আচ্ছা এই দুইটা কি, কোন ওজনে? আমি বললাম এই দুইটা তো ইসমে তাফজিলের ওজন। বলছে ও আচ্ছা, এটা তো আর ফেল হবে না। জি বলছি জি। তারপরে বলছে আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন। সেটা হলো আমার প্রশ্ন সামনে দিয়া তারপরে সহি জুমলা যে আছে ওইখান দিয়ে আমাকে পড়তে বলছে যে এটা একটু পড়েন। এরপরে আমি ওইটা দেখলাম, বললো যে এটা কি গ্রামাটিক্যাল মানে নাহুর দিক থেকে কোনো ভুল আছে কিনা নাকি শুদ্ধ? বলছে এটা না, এটা তো খতা মানে অশুদ্ধ। এটা বলে এটা সহি কী হবে? বললাম এটা সহি হবে আনা খালিদুন আমালু সদিকন। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আশা অনুরূপ। আর একটা বিষয় হলো যারা পরবর্তীতে ভাইবা দিবেন সব থেকে বেশি হলো রিটার্ন যে প্রশ্নটা, এই প্রশ্ন A to Z সিগা তাহাকিক এবং বিভিন্ন বিষয়ে টুকিটাকি নাহু সরফে যত নিয়ম কানুন আছে এটা আমরা সবাই যদি হল রাখি আশা করি, এবং হাদিস যার যার ব্যক্তি বিষয় সাবজেক্ট অরি যে হাদিস ফিকহ ওই বিষয়ে যে বেসিক বিষয়গুলো ওইগুলো যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে আশা করি সকলের ভাইবে ভালো হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সকলকে যেন কবুল করে, সকলের ভাইবে যেন ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে ওনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।